اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. صدق الله العظيم. আল্লাহ পাকের মেহেরবানি কোরআনে কারীমের সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতের তেলাওয়াত আমরা শুনেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে কিছু জরুরি কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমলের নিয়তে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার মুসলমানরা বাড়িঘর ছেড়ে দিয়েছেন, নিজের আপনজন, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি, মাতৃভূমি সব ছেড়ে দিয়েছে। একজন মানুষ জীবনে কতটুকু নির্যাতিত হলে, কি পরিমাণ নির্যাতন তার উপরে করা হইলে সে এগুলো ছাড়তে বাধ্য হয়। ছেড়ে দেওয়ার দ্বারাই বোঝা যায় নির্যাতনটা কি পরিমাণ ছিল। এটা বর্ণনা ইতিহাসে যতটুকু আসছে তাও কম। কাফেররা, মুশরিকরা একেবারে অন্যায়ভাবে, দোষ একটাই, কেন তারা শিরিক করে না, আল্লাহ পাকের সাথে কেন কুফরি করে। এই জন্য মুমিন মুসলমান এবং মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতন, এবং আজকের পৃথিবীর অবস্থাও একই অবস্থা। যে মুসলমান কেন আজকে জঙ্গি, মুসলমান কেন দোষী? মুসলমানের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, সে মুসলমান কেন? সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্মে কেন বিশ্বাসী? সে আমাদের মতো মুশরিক হয় না কেন, কাফের হয় না কেন? এটাই হলো মুসলমানদের দোষ। অতএব মুসলমান যতই নিজেকে সংশোধন করুক আর ত্রুটি থেকে বাঁচায় রাখুক, কাফেররা, বেঈমানরা মুসলমানদেরকে নির্যাতন করবে, এটাই স্বাভাবিক। অজুহাত তো মাত্র অজুহাত, এগুলো কোনো কারণ না। মূল কারণ হলো সে মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নির্যাতন হতো, কি পরিমাণ নির্যাতন! একদিনের ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে নামাজ পড়ছেন। কাফেররা বাইতুল্লাহ তোয়াফ করছে, তারাও বাইতুল্লাহকে তোয়াফ করত। তারা আল্লাহকে মানত কিন্তু সাথে শরীক করত। তারা হজ করত কিন্তু শরীক করত। এজন্য তারা মুশরিক। তারা আল্লাহ পাককে মানত না এমন না, তারা আল্লাহ পাকের ইবাদত করত না এমন না, তারা কিন্তু ইবাদত করত। তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু শরীকের সাথে। জন্য তারা
হজের যে তালবিয়া পড়তে, আমরা যে তালবিয়া পড়ি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, আপনার কোনো শরীক নেই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তারাও তালবিয়া পড়তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আপনার দরবারে আমরা উপস্থিত, আমরা উপস্থিত। কাফেররা পড়তো এটা, মুশরিকরা। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই, ইল্লা শারীকা, কিন্তু একটা শরীক আছে, তামলিক ওয়া মা মালাক, আপনি তার মালিক, সে আপনার মালিক। শরীক একজন মানলো মুশরিক, 100 জন মানলো মুশরিক। তারা ইবাদত করতো না এমন না, তারা ইবাদত করতো, তারা আল্লাহকে মানতো, কিন্তু করতো শিরিকের সাথে, যার কারণে তাদের ঈমানই শুদ্ধ ছিল না, বিশ্বাসটাই শুদ্ধ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, কাফেররা তাওয়াফ করতেছে, এর মধ্যে ফাঁকে ফাঁকে তারা আল্লাহর রাসূলকে ঢিল মারছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কি জীবনে কারো দিকে চোখ গরম করেও থাকার নাই, কাউকে ধমক তো দূরের কথা, কারো প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, যে তুমি আমারে মারছো কেন, এই কথাও বলেন। 13 বছরের জীবন ছিল শুধু নির্যাতনের, জুলুমের। আল্লাহ রসুল নামাজ পড়ছেন, তারা আল্লাহ রসুলকে ঢিল মারছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাদা ছুটছে, থুতু নিক্ষেপ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বলেননি। নামাজ শেষ করে আল্লাহ রসুল বসে আছে, এর মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসছে। রাসূল একটু মনক্ষুণ্ণ, মনে তো কষ্ট পাইছেন যে আমি আল্লাহ পাকের ইবাদত করতেছি, সিজদা, এই সময় তোমরা আমার সাথে এমন অবিচার করছো। মনটা অনেক বেশি ক্ষুণ্ণ, মন খারাপ। এর মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার সাথে বিদ্রূপ করে, ঠাট্টা করে, মজাক করে, আপনার সাথে উপহাস করে। সূরাতুল হিজরের 95 নম্বর আয়াতে কারিমা, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, নবী, যারা আপনাকে নিয়ে বিদ্রূপ করে, উপহাস করে, যারা আপনাকে কষ্ট দেয়, আল্লাযীনা ইয়াজআলুনা, তারা কারা, ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে স্থির করে, শরীক করে, যারা এক আল্লাহ বিশ্বাসী না, তারা আপনার সাথে উপহাস করে, মজাক করে, ঠাট্টা করে, যার কারণে আপনি মনক্ষুণ্ণ। মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই, আপনার জন্য আপনার আল্লাহ আছে। আপনি তো তাদেরকে কিছু বলেন নাই, তাদের দিকে তাকানো নেই, তাদের প্রতিশোধ নেওয়ার জন্য। তারা আপনাকে যে পরিমাণ কষ্ট দিছে, নির্যাতন করছে, তাদের প্রতিশোধ নেওয়ার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এক আল্লাহই যথেষ্ট। এটা হলো আয়াতে কারিমা, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, আল্লাহই যথেষ্ট। এই আয়াতের একটা আমল বলি, যদি কোনো ব্যক্তি মনে করে কোনো মানুষ তার উপর অন্যায় ভাবে শত্রুতা করছে, জুলুম করছে, নির্যাতন করছে, তাহলে সে প্রতি নামাজের পরে 21 বার পড়বে, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। তোমার দুশমন, তোমার শত্রুদের জন্য আল্লাহই যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন কতবার? 21 বার প্রতি নামাজের পর। যদি কেউ মনে করে আমার দোকানের কেউ ক্ষতি করছে, দোকানে বসে, যদি মনে করে আমার ব্যবসার কেউ ক্ষতি করছে,
তাহলে ব্যবসার প্রতিষ্ঠানে বসে পড়ো, প্রতি নামাজের পরে 21 বার ইন্না কাফাইনাকাল মুস্তাহজি। তো আল্লাহ পাক শত্রুকে তার কিচ্ছু বলতে হবে না, শত্রুকে দমনের জন্য আল্লাহই যথেষ্ট। শত্রুর শত্রুতাকে প্রতিহত করার জন্য কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, কিভাবে যথেষ্ট দেখেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? এরা সংখ্যায় কতজন ছিল? এদের সংখ্যা কোন কোন বর্ণনায় 7, কোন কোন বর্ণনায় 5। আমি 2-3 জনের ঘটনা শোনাবো। আল্লাহ রসুল একদিন আল্লাহ রসুলের পাশ দিয়ে যখন তওয়াফ করে যাচ্ছে, ওরা সব একসাথে না, আগে পরে একজন যাইতেছে। তো জিবরাইল তো চিনে কে যাচ্ছে, কিন্তু তারপর আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কে যাচ্ছে? আল্লাহ রসুল বললেন, উমাইয়া ইবনে খালাফ আল জাহামি। উমাইয়া ইবনে খালাফ, নাম উমাইয়া, বাবার নাম খালফ, গোত্রের নাম জাহাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের গোড়ালির দিকে ইশারা করছে, এই আয়াত করে ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। কোন দিকে ইশারা করছে? পায়ের গোড়ালির দিকে। আয়াত করে ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। আপনার শত্রু দমনের জন্য আল্লাহই যথেষ্ট। পরের আরেকজন যাইতেছে, তার নাম হলো ওয়াইল ইবনে আস। তো জিবরাইল জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এটা কে? আল্লাহ রসুল বললেন, এটা ওয়াইল ইবনে আস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের তলার দিকে ইশারা করছে, ওনার শাহাদাত আঙ্গুল দিয়ে এই আয়াত পরে ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। পরে আরেকজন আসতেছে, এ ছিল আল্লাহ রসুলের আপন চাচাতো ভাই। আল্লাহ রসুলের একজন চাচা ছিল হারিস, আপন চাচা, আব্দুল মুত্তালিবের ছেলে। হারিসের ছেলে হলো আসওয়াদ, আসওয়াদ ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব। আসওয়াদ হারিসের ছেলে, হারিস আব্দুল মুত্তালিবের ছেলে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, এটা কে? বলে, এটা তো আমার চাচাতো ভাই হারিস ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে, মানে আব্দুল মুত্তালিবের নাতি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআশারা বিয়াদিহি ইলা আইনাই, তার চোখের দিকে ইশারা করছে, আর করছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। এই 7 জন ছিল, 7 জনের সাথে এই ঘটনাই ঘটছে। পরে কি হয়েছে? ইতিহাস মুআররিখিন, যারা ঐতিহাসিক, তারা লিখছে 3 থেকে 4 দিনের মধ্যে ঘটনা ঘটছে। প্রথম ব্যক্তি নাম কি ছিল? উমাইয়া। নাম কি? উমাইয়া ইবনে খালফ আল জাহাম। সে অনেক অহংকারী ছিল, দাম্ভিক ছিল, আড়ম্বরপূর্ণ জীবন যাপন করত, সাজ সজ্জা, দামি পোশাক আশাক পরত। সে যখন পোশাক পরত, টাকনুর নিচে পোশাক একদিকে পরে থাকত, এটাকে মাটির মধ্যে টেনে টেনে চলত। একদিন বাড়ির থেকে বের হয়েছে, বাড়ির পাশ দিয়ে গলি দিয়ে হেঁটে যাচ্ছে, এক ব্যক্তি রাস্তার পাশে বসে বসে নিজের তীর গুলো ঠিক করতেছে, তীর এগুলোকে ঘষতেছে, ধার দিতেছে, রং দিতেছে, দিয়ে এগুলোকে থুয়ে দিছে, রেখে দিছে রৌদ্রের মধ্যে। তো সে যাওয়ার পথে আর এই যে কাপড়ের মধ্যে তীরের আগা একটা লাগছে, লেগে কাপড়ের মধ্যে পেঁচাই গেছে। এটা এত গুরুতর কোনো বিষয় না, একটা তীর বড় জিনিস কাপড়ে লাগছে, একটু নত হইয়া ইচ্ছা করলে কাপড়ের থেকে এটা খুলে ফেলতে পারত। সে এটা মনে করলো, এটার জন্য আবার নিচু হব, অহংকারিত, নিচু হওয়াটা তার জন্য বেমানান। এই জন্য চেষ্টা করছে, এক কাপড়ে তো লাগছে, আর এক পা দিয়া মনে মনে উষ্টা দিয়েছে, পা দিয়া ওইটাকে কাপড়ের থেকে সরানোর চেষ্টা করছে। যখন সরানোর চেষ্টা করছে, তীরের যে মাথা, মাথা তার পায়ের গোড়ালির মধ্যে একটা আঁচড় লাগছে।
জিবরাইল কোন দিকে ইশারা করছিলেন? পায়ের গোড়ালির দিকে। পায়ের গোড়ালির দিকে আঁচড় লাগছে। আঁচড় লাগার সাথে সাথে একটা তীর আঁচড় লাগলে কি হয়? তীরের খোঁচা লাগছে। আরে তীর ঢুকলেও তো কোনো সময় মানুষ মরে না, বেঁচে যায়। এটা শুধু খোঁচা লাগছে, রক্ত বের হয়। সে চিৎকার শুরু করছে, হ্যাঁ আমার জানি কি হলো, আমার জানি কি। আশপাশের অনেক লোক জড়ো হয়ে গেছে, ধনী মানুষ ছিল, সেই সমাজে সম্মানিত ছিল, তার অনেক কি ছিল, মুরিদ ছিল, কাফের মুরিদ অনুসারী, সব দৌড়ে আসছে। কি হলো, কে? বলে এই তীর লাগছে আমার। বলে কিছুই তো হয় নাই, শুধু একটু চামড়া ছিলছে, রক্ত বের হয়। বলে না, ইন্না রাব্বা মুহাম্মাদান কাদ কাতালানি, আমার এই কারণে এত শরীর এত বিষাক্ত হয়েছে, মনে হয় মুহাম্মাদের রব আমাকে এই কারণে হত্যা করবে, মেরে ফেলবে। ঠিক ইতিহাস সাক্ষী, যেদিন ঘটনা ঘটছে ওই দিনই এই বিষে তার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা তো কোনো কারণ না, মরার কোনো কারণ না। এটা আসল কারণ জিবরাইল আলাইহিস সালামের ইশারা। দ্বিতীয় ব্যক্তি ছিল ওয়াইল ইবনে আস ইবনে ওয়াইল। সে অনেক দলবল নিয়ে কোন দাওয়াতে যাচ্ছিল, ওটের উপরে আরোহী ছিল, যেখানে গিয়ে নামবে সেখানে নামছে, একটা কাপড় বিছানো ছিল তার জন্য, যে বড় মানুষ নামবে, যেখানে নামবে এখন লাল গালিচা দেয়, তখন সাদা কাপড় বিছিয়ে দিচ্ছে। সাদা কাপড়ে যখন পা রাখছে, পা রেখে চিল্লা ফাল্লা শুরু করছে, কি হয়েছে, কি হয়েছে, আমার পায়ে যেন কি দিচ্ছে, কি দিচ্ছে, কাপড় সরাও, কাপড়ের নিচে কি আছে, কাপড়ের নিচে কিচ্ছু নেই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিন্তু সে বলে আমার পায়ে কি যেন দিচ্ছে। এই মুহূর্তের মধ্যে তার পা ফুলে ওটের গলা যেমন মোটা, পাটা এরকম মোটা হয়ে গেছে, সে আর হাঁটতেই পারে না। ইতিহাস সাক্ষী, ওই দিনই তার মৃত্যু হয়েছে। আসলে এটা কিছু না, মূল বিষয় হলো হযরত জিবরাইল আলাইহিস সালামের ইশারা, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। তৃতীয় যে ব্যক্তি, কি নাম বলছিলাম? আসওয়াদ, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। আসওয়াদ এক গাছের নিচে শুইছে। তো গাছের নিচে শুইলে পাতা পড়বে, ডাল পড়বে, এটাই তো স্বাভাবিক। একটা পাতা পড়ছে, তার চোখের উপরে পড়ছে। এই পাতার স্পর্শে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, তার চোখের যন্ত্রণায় সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আসলে এগুলো একটা কারণ, যে কারণে মানুষের মৃত্যু হয় না, কোনো কষ্ট হয় না। আসল কারণ হলো ওই আয়াতে কারিমার আসর আর অ্যাকশন, যেটা তেলাওয়াত করে হযরত জিবরাইল আলাইহিস সালাম, তার দিকে কি করছে? ইশারা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং মুসলমানদের উপরে নির্যাতন আর জুলুমের প্রতিশোধ মাঝে মাঝে নিছেন, কিন্তু নেওয়াটা অনেক কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার বিচার করবেন কোথায়? হাসরের ময়দানে। কারণ দুনিয়া হলো দারুল আমল, দুনিয়াতে প্রতিশোধ প্রতিদান দেওয়ার নেওয়ার জায়গা না, দুনিয়াতে শুধু করার জায়গা। এই করার প্রতিদান পুরস্কার কোথায়? আখিরাতের মধ্যে। এটা হলো দারুল আমল, ওটা হলো দারুল জাযা। দুনিয়াতে আমলের জায়গা, ওটা হলো প্রতিদানের জায়গা। এখানে ভালো করলে ভালো পাবে, এখানে ভালো করলে ওখানে ভালো পাবে, এখানে খারাপ করলে ওখানে খারাপ পাবে, এটাই নিয়ম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কখনো কোনো প্রতিশোধ নেন, যতটুক নিয়েছেন, কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন। এজন্য খুব মনে রাখবেন, মানুষ যখন মজলুম হয়, মজলুমের দোয়া খুব বেশি কবুল হয়। কেউ আমার উপরে জুলুম করছে, তার অর্থ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিচ্ছে। কেউ আমার উপরে কি করছে? জুলুম করছে, আমাকে মারছে, অথবা আমার কোন হক নষ্ট করছে, অথবা আমাকে গালিগালাজ করছে, অথবা আমাকে বকা দিছে, এটা জুলুম।
অন্যায়ভাবে আমার উপর অবিচার করছে, তাহলে সে আমার ভালো করলো না খারাপ করলো? খারাপ করে নেই, সে আমার বহুত উপকার করছে। কারণ আমি মুস্তাজাবুদ দাওয়াত ছিলাম না। মুস্তাজাবুদ দাওয়াত এমন দিক থেকে বলে যে হাত তুললেই দোয়া কবুল হয়, যে হাত তুললেই দোয়া কবুল হয়, তাকে কি বলে? মুস্তাজাবুদ দাওয়াত। তাহলে সে আমার উপরে জুলুম করে, সে হলো জালেম, আমি হইলাম মজলুম। তাহলে সে আমার উপকার কি করলো? আমাকে মুস্তাজাবুদ দাওয়াত যে মর্যাদাটা, যে সম্মানটা, সেই সম্মানে সে আমাকে ধাক্কায় উঠিয়ে দিছে। এই সময়ে যদি আমি তার উপরে, সে আমাকে গালি দিছে, আমি যদি গালির উত্তরে গালি না দিয়া, সে আমাকে মারছে, মারের প্রতিশোধ আমি মার না দিয়া আমি যদি দোয়া করতে থাকি, তাহলে আল্লাহ পাক আমার দোয়া এই সময় কি করবেন? কবুল করবেন। কারণ মজলুম আর আল্লাহ পাকের আরশের মাঝে কোনো কি নাই? পর্দা নাই, কোনো হিজাব নাই, কোনো বাধা নাই। মজলুম যা দোয়া করে সেই দোয়াই আল্লাহ পাক কবুল করে। কিন্তু আফসোস, মজলুম নিজেও নিজের মর্যাদাটা জানে না, চিনে না, যে মজলুম হওয়ার কারণে তার মর্যাদাটা কি, তার সম্মানটা কোথায়। সে এখন যেই দোয়াই করবে, এই দোয়াই আল্লাহ পাক কি করবেন? কবুল করবেন। এই জন্য এটা দোয়া কবুল হওয়ার সময়। যখন আমার উপরে কেউ অন্যায় করে, এটা কিসের সময়? দোয়া কবুল হওয়ার সময়। এই সময় খুব বেশি দোয়া রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মজলুম। মজলুম যতক্ষণ পর্যন্ত নিজের থেকে প্রতিশোধ না নিবেন, প্রতিশোধের ফয়সালা আল্লাহ পাক করবেন। কে করবেন? প্রমাণ তো দেখলেন। মজলুম যতক্ষণ পর্যন্ত নিজের থেকে প্রতিশোধ না নিবে, তো প্রতিশোধ কে নিবেন? আল্লাহ নিবেন। হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক ঘটনা লিখছে। এক বুজুর্গ নেক মানুষ, আল্লাহওয়ালা, রাস্তা দিয়ে যাচ্ছে, সাথে মুরিদ আছে, একজন ছাত্র আছে। উনি বেখেয়ালে অন্ধকার রাত্র কোন জায়গা পাড়া দিছেন, পাটা কাদার মধ্যে পড়ছে। পানির মধ্যে পড়ার কারণে চতুর্দিকে পানি ছড়ায় পড়ছে। তো কোনো ভদ্র মানুষের গায়ে গিয়ে পানি পড়ছে। হতেই তো পারে, এটা হতে পারে না? রাস্তাঘাটে চললে এমন হয়, নিজের চেনা জায়গায় এমন হয়। আমি এই বৃষ্টির সিজনে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার পোল থেকে নামতে কাঁচা রাস্তা, গাড়িওয়ালাকে হুজুর নেমে যেতে হবে। মহিলা গাড়িতে রেখে আমরা, বাচ্চারা আমরা নেমে গেছি। হাঁটতে গিয়ে এমন জায়গায় আমি পা দিছি, একবার হাঁটু পর্যন্ত আমার পা গেড়ে গেছে। নিজের চেনা জায়গার মধ্যেই তেমন হয়, হয়ে যায় অন্ধকারের মধ্যে। বুজুর্গ আল্লাহওয়ালার পা দেওয়ার কারণে কাদা কাদা মাটি যায় এক ভদ্র লোকের গায়ে পড়ছে। ভদ্রলোক খুব রাগ হয়েছে, রাগ হইয়া ওনার উপর আক্রমণ করছে। প্রথম গালিগালাজ করছে, তারপরে হাত তুলছে। আল্লাহু আকবার। ওই বুজুর্গ মানুষ সাথে সাগরিদকে বলছে, সে যে আমার কিছু বলতেছে, তুমি কিছু বলো। ও কিচ্ছু বলে নাই, ভয়ে অবস্থা দেখে চুপ হয়ে গেছে। সাগরিদ কিচ্ছু বলে নাই। যে লোকটা উস্তাদের সাথে এই ব্যবহার করছে তাকে কিচ্ছু বলে নাই। কিছুক্ষণ উনি হাঁটি হেঁটে সামনে গেছে, পিছনের দিকে দেখেন শব্দ হয়েছে, আওয়াজ হয়েছে। এর আওয়াজ কিসে? দেখে ওই লোকটা দাঁড়ানোর থেকে হঠাৎ করে পড়ে গেছে। ওনার আগে আসছেন ওস্তাদ সাগরিদ দুজন, আবার ফিরে আসছেন। এসা ওস্তাদ বলতেছেন সাগরিদকে, তোর জন্য আজকে এই লোকটার এই অবস্থা, তোর জন্য। সাগরিদকে মারামারি করলেন আপনারা দুইজন, দোষ আমার কি? ঝামেলা হলো আপনাদের দুইজনের মধ্যে। একজনের হয়েছে ইচ্ছা অনিচ্ছায়, আর একজনে করছে ইচ্ছা। আমার দোষ কি? আমি তো কিছুই করি নাই, আমি শুধু ঘটনা দেখছি। তখন ওস্তাদ বলেন, সে যখন আমার উপরে জুলুম করছে, আমি যেটা করছি এটা সম্পূর্ণ বেখেয়ালে, অনিচ্ছায়, এবং সাথে সাথে তার থেকে আমি মাপ চাইছি, ভাই মাফ করে দিয়ে। হয়, আমি একসময় ঢালকানগর যাইতেছি বৃষ্টির দিন, এক গাড়িওয়ালা এত জোরে আসছে, গর্তের মধ্যে পড়ছে, তো পানির কাদা আমার জামার মধ্যে আসছে।
গ্লাস করে সাথে সাথে এমন করছে, আমি চলে গেছি। সমজদার মানুষটা এমনই হয় যে বেখেয়ালে হয়ে গেছে, আফওয়ান, দুঃখিত। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে ঘটনাটা কি, এই লোকটা কেন এরকম পড়ে গেল, একটু পরে লোকটা মারা গেল, ঘটনাটা পিসাব বলেন, ওস্তাদ বলেন, সব দোষ তো কাকে বলে? সাগরিদকে। সাগরিদ বলে আমি, আমার কি ঝামেলা আপনাদের, আমার থেকে সেই। তো বলেন লোকটা যখন আমার উপরে জুলুম করছে, সে জালেম, আমি মজলুম। আমি মজলুম হয়ে কোনো প্রতিশোধ নেই, আমি কোনো প্রতি উত্তর করি নেই, যার কারণে আমি জানতাম আমি আমার পক্ষ থেকে যদি কোনো প্রতিশোধ না হয়, উত্তর না হয়, তাহলে ফয়সালা হবে আরশে আজিম। কোথায় হবে? এজন্য আমি তোরে তাড়াতাড়ি বলছি, কিছু বলস নাকি? তুই যদি বলে দিতি, তাহলে আমি আমার পক্ষ থেকে কিছু বলা হয়ে গেলে আল্লাহ পাকের প্রতিশোধের রাস্তা কি হয়ে যেত? বন্ধ হয়ে যেত। আরশে আজিম থেকে ফয়সালাটা বন্ধ হয়ে যেত, ওখান থেকে ফয়সালা হইতো না। কারণ মজলুম যখন নিজের থেকে কিছু বলা শুরু করে, তখন আসমানি নুসরত আর সাহায্য তার কাছে আসা বন্ধ হয়ে যায়। নিজের থেকে বলা মানে সাহায্যকে কি করে দেওয়া? বন্ধ করে দেওয়া। যেহেতু আমার বলার পরেও তুমি কিছু বলো নাই, আল্লাহ পাকের সাহায্য আসছে, আর এত বড় আঘাত হয়েছে, সেটা সে সহ্য করতে পারে, সেটা সে সহ্য করতে পারে। এটা শুধু নবীর ক্ষেত্রে না, উম্মতের ক্ষেত্রে আল্লাহ পাক এভাবে সাহায্য করেন মজলুমকে। কি পরিমাণ নির্যাতন হয়েছে যে ওনারা সব বাড়িঘর ছেড়ে চলে গেছে। এই জন্য আল্লাহ পাক মুহাজিরদেরকে এত ফজিলত দিয়েছেন, যে মুহাজিরের এত দাম। আর মুহাজিরকে যারা আশ্রয় দিয়েছেন তারা কারা? আনসার। আনসারদের আরো বেশি দাম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরিল আনসার ওয়াল মুহাজিরিন। আল্লাহ আনসার এবং মুহাজির সবাইকে আপনি মাফ করেন। সবাইকে কি করে দেন? মাফ করেন। আচ্ছা, এই আয়াতের মধ্যে আনসারদের আলোচনা করছেন। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম। মুহাজিররা হিজরত করে কাদের কাছে গেছে? আনসারদের কাছে গেছে। আল্লাহ বলেন মুহাজিররা যাওয়ার আগেই যারা ওখানে বসবাস করত, মদিনা শরীফ, মদিনার পূর্ব নাম কি? ইয়াসরিব। আমি বলেছি মদিনার পূর্ব নাম ইয়াসরিব। এই মদিনাতে যারা বসবাস করত তারা, এবং যারা মুহাজিররা হিজরত করার আগেই তারা ঈমানদার। মদিনার মানুষ আল্লাহর রাসূলের কাছে বায়াত হয়েছেন সর্বশেষ কতজন? ভুলে গেছেন আপনারা? মিনাতে কতজন? 72 জন। কতজন? 72 জন তো মদিনা শরীফ থেকে মিনে আসছেন। মুমিন কি তারাই না আরো আছে? আরো আছে, পিছনে আরো আছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। তাহলে যারা আগে থেকে ওখানে বসবাস করত, এবং মুহাজিররা তাদের কাছে যাওয়ার আগেও তারা কি ছিল? ঈমানওয়ালা ছিল। এবং মুহাজিররা যাওয়ার পরে তাদেরকে মহব্বত করা শুরু করছে। কি পরিমাণ মহব্বত করছে এটা আমি শোনাইছি আপনাদেরকে, যে যার দোতলা ঘর, একতলা তোমার, একতলা মুহাজির ভাইয়ের। যার ঘরে 2 রুম, একতলা, বলে 1 রুম আমার, 1 রুম তোমার। যার দোকান 2টা, বলে একটা আমার, একটা তোমার। যার ক্ষেত 2টা, বলে একটা আমি ফসল করব, একটা তুমি করো। যার বিবি 2টা, বলে তোমার কোনটা পছন্দ হয়, যেটা পছন্দ হয় এটাকে আমি ছেড়ে দেই, ওইটাকে তুমি তোমার সাথে বিয়ে দিই। এরকম মহব্বত করছেন কারা? করছেন আনসাররা। কাদেরকে? মুহাজিরিনদেরকে। والذين يحبون والذين تبوأوا الدار والإيمان من قبلهم والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة। এই শব্দটার অনেক লম্বা আলোচনা হবে। মুহাজিরিনদের প্রতি তাদের কোনো ক্ষোভ ছিল না। মুহাজিরিনদের প্রতি তাদের কোনো, আনসারদের অন্তরের মধ্যে মুহাজিরিনদের প্রতি কোনো ক্ষোভ,
যে আমি জায়গা দিছি, আমার বাড়ি থাকতেছ, আমার জমিন তোমাকে দিছি করতে, আমার ব্যবসায় তোমাকে অংশীদার পার্টনার করছি, কোন ধরনের খুব মুহাজিরিনদের প্রতি ছিল না। এক সময় যখন মদিনা শরীফ থেকে ইহুদি গোত্রকে আল্লাহ রসুল ভাগায় দিলেন, বনি নজিরকে, তো বনি নজিরের পরিত্যক্ত যে সম্পত্তি মালে ফাই, এই ফাই কাকে কাকে দিবেন এটার পিছনে আলোচনা হয়েছে। আল্লাহ রসুল বললেন, শোনো, এটা তো মুহাজিররাও পাইবে, আনসাররাও পাইবে। আমি চাই এটা মুহাজিরদেরকে দিয়ে দেই, আনসারদেরকে কিছু না দেই। আর কি হবে? জেহাদে তো গেছেন, মুহাজিরও গেছেন, আনসারও গেছেন, কিন্তু মাল দিতে চাচ্ছেন শুধু কাদেরকে? আর আনসাররা পাবে না। তো আনসাররা মনক্ষুণ্ণ হবে যে আমরাও তো গেছি, আমাদেরকে দিবে না, শুধু তাদেরকে দিবে। আল্লাহ রসুল বললেন, শুধু মুহাজিররাই পাবে, কারণ আমরা মুহাজিরদেরকে স্বাবলম্বী করতে চাই, সচ্ছল করতে চাই। তারা তো এখন অন্যের উপরে আছে, আনসারদের ঘাড়ে আছে, আমরা তাদেরকে স্বাবলম্বী করতে চাই। মুহাজিরদেরকে সম্পদ দিয়ে দিব, তোমরা তাদের ঘর বাড়ি জায়গা যা ব্যবহার করছো এগুলো তাদেরকে ছেড়ে দেবে। সুন্দর ফয়সালা। কেউ কেউ প্রস্তাব করছে, ইয়া রাসূলুল্লাহ, মুহাজির যেভাবে আছে, আমাদের সাথে আছে, আমাদের সাথেই থাকো, মাল দুজনকে বন্টন করে দেয়। আল্লাহ রসুল বললেন, না, মাল মুহাজিরিনদেরকে দিয়ে দেয়, আর তারা তোমাদের যে সমস্ত সম্পদগুলো ভোগ করতেছে এগুলো তোমাদেরকে কি করবে? ফেরত দিয়ে দেয়, কারণ এগুলো মালিকানা তোমাদের। তো মুহাজিরিনরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান, বরং আমরা প্রস্তাব করি, দেখেন আনসারদের কথা কি, আপনি পুরা মাল মুহাজিরদেরকে দেন, আমাদের কোনো আপত্তি নেই। আর আপনি বলছেন মালের বিনিময়ে মুহাজিররা কি করবে? আমাদের জায়গা সম্পত্তি যেটা তারা ভোগ দখল করছে ছেড়ে দিবে। আমাদের প্রস্তাব হইল তাদেরকে আপনি পুরাটা দেন, আমাদের দরকার নাই। আর আমরা যেভাবে আসি, মুহাজিররা আমাদের ঘরে আছে, আমাদের দোকানে আছে, আমাদের জায়গায় অংশীদার, তারা আমাদের অংশীদার থাকবে, পার্টনার থাকবে। পার্টনার, এত উত্তম পার্টনারকে আমরা হারাইতে চাই না, এত উত্তম পার্টনারকে আমরা হারাইতে চাই না। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা, এরপরে হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের অভাব থাকা সত্ত্বেও অন্যকে তারা প্রাধান্য দেয়। এর অর্থ কি? আনসারদের মধ্যে কোনো অভাবী ছিলেন না, আনসারদের মধ্যে গরিব ছিলেন না, কিন্তু নিজেদের অভাব, নিজেদের প্রয়োজন সবকিছু ওনারা ভুলে গেছেন, যে আমাদের ভাইদের অভাব আগে পুরা হোক, তাদেরটা আগে সমাধান হোক। এটা হলো মুসলমান, রুহামা বাইনাহুম, নিজেরা নিজেরা অনেক নরম। মুসলমান মুসলমানের জন্য হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, আশিদ্দাউ আলাল কুফফার, কিন্তু কোন কাফেরের মোকাবেলায় সব ঐক্যজোট। আর এখন হয়েছে কাফেরের সাথে আঘাত করে মুসলমানরা পরস্পরে কিলাকিলি করে। সাহাবায়ে কেরামের সিফাত আমাদের মধ্যে নাই। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ওয়ালাউ কানা বিহিম খাসাসা একটা শানে নুজুল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মেহমান আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বেশি ক্ষুধার্ত, বিবি বাচ্চা ক্ষুধার্ত, আমার ঘরে কয়েকদিন যাবত কোনো খানা নেই। আল্লাহ রসুল সব বিবিদের ঘরে লোক পাঠাইলেন, কার ঘরে কি খাবার আছে তাড়াতাড়ি পাঠাও, মেহমান আসছে। কোন ঘরের থেকে খাবারের ব্যবস্থা হয়নি, যে আমাদের কাছে কোনো খাবারই নেই। সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, যিনি সকল নবীদের সেরা নবী, তার ঘরে কি নাই? খাবার থাকা দোষ না, না থাকা দোষ? ঘরে খাবার থাকা হইলো দোষে। কথা বুঝাইতে পারছি? আজকে তোর ঘরে খানা নাই, এটা তো সমাজে অনেক খারাপ মনে করে, অভাবকে খারাপ মনে করে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে অভাবকে চায়া নিছেন, আল্লাহ আমাকে অভাব দেন। কারণ অভাবের মধ্যে মানুষ আল্লাহর বেশি বেশি ধ্যান থাকে, মনোযোগ থাকে, ইবাদত বেশি করে।
আর সম্পদে, সচ্ছলতায় কি করে? আল্লাহ থেকে দূরে সরায় দেয়। অভাব না হইল দোষে। মনে রাখবেন, অভাব, ঘরে কোনো অভাব নেই মানে আল্লাহর রহমত নেই ঘরে। সেই যদি অভাব দোষের হইতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর অভাবী হইত। মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের মধ্যে কোনো খাবারই নাই, কোনো খাবার নাই, আর আমার ঘরে খাবারের অভাব নেই, দিতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে এলান করলেন, এশার নামাজের পরে একজন মেহমান আসছে, কে নিবা মেহমান? এক সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমান নিব। আমরা তো এখন মেহমানদারি করি না। মনে রাখবেন, মেহমানদারি করা নবীদের সিফাত, সাহাবায়ে কেরামের গুণ, এটা এটা মুমিনের সিফাত। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিব। ঘরে খাবার আছে কিনা জানে না, মেহমান নিয়ে বাড়িতে গেছে, বিবিকে গিয়া বলে, মেহমান নিয়ে আসছি, খাবারের কি ব্যবস্থা আছে? বলে, ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই, আমার আর আপনার আজকে রাতে উপোস থাকতে হবে। ছোট ছোট বাচ্চা, তাদের খাবারের কিছু খেজুর আছে, এক কাজ করো, বাচ্চাদেরকে চুলায় আগুন দাও, পাতিলে পানি দাও, বাচ্চাদেরকে বোঝাও যে খাবার তৈরি হচ্ছে, কিছু একটা হইতেছে। কি হইতেছে এটা বলার দরকার নাই, কিছু একটা হইতেছে। আর বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, আর খাবার যেটা আছে এটা মেহমানকে দিয়ে দাও। বলে, মেহমান তো আমাদেরকে ছাড়া খাইব না, মেহমান তো আমাদেরকে ছাড়া খাবে না, তাইলে কি করব? দেখেন, যদি কোনো ব্যক্তি, এক মাসালা বলি, কোনো ব্যক্তি নফল রোজাদার হয়, কথার কথা, আমি নফল রোজা রাখছি, আপনার ঘরে গেছি, আপনার ঘরে, এখন আপনি আবদার করছেন, হুজুর কোনো সময় আসেন না, আজকে যাওয়া আসলেন, আবার রোজা, আমার মনে চায়, আমার ঘরে খুব ভালো মেহমানদারির ব্যবস্থা আছে, আমার মনে চায় আপনাকে একটু মেহমানদারি। তাহলে এই নফল রোজা ভাঙ্গা জায়েজ, নফল রোজা ভাঙ্গা। অথবা আমি গেছি, আপনার ঘরে মেহমান, অনেক কিছু ইন্তজাম হয়েছে, কোনো কারণে ওই দিন আপনি নফল রোজা রাখছেন, আমি বললাম, ভাই আপনি না খাইলে আমি খাবো না। হয় অনেক সময় এরকম। মেহমানের খাতিরে, মেজবানের জন্য নফল রোজা ভাঙ্গা জায়েজ, পরে কাজা করে নিতে হবে, পরে কি করতে হবে? গুনাহ হবে না, গুনাহ হবে না। আল্লাহু আকবার। তো উনি বলেন, মেহমান তো আমাদেরকে ছাড়া খাইব না, এখন কি করে? তো বিবি বুদ্ধি দেয়, দেখেন বিবি নেককার হইলে কি লাভ। বিবি বুদ্ধি দেয়, আপনারা প্লেটের মধ্যে, তখন তার প্লেট ছিল না, খেজুরের পাতার এগুলো ছিল, যে আপনারা খেজুরটা সামনে নিয়ে বসবেন, আমি পাশের থেকে আস্তে বাতিটা কি করব? নিভাইয়ে দিব। তো বাতি যখন নিভে দিব, অন্ধকারের মধ্যে বাতি নিভে গেছে, তো অন্ধকারের মধ্যে মেহমান খাইতে থাকবো, আর মেহমান খাইয়া যে বিচিটা রাখবো, আপনি ওই বিচিটা উঠাইবেন আর এরকম ছেড়ে দিবেন, টাস করে আওয়াজ হইব, তো মেহমান মনে করবো, মেহমান যেমন খাইতেছে, বাড়িওয়ালাও সাথে সাথে খাইতেছে। সিফাত কাকে বলে দেখছেন? মানবতার গুণ কি জিনিস, সাহাবায়ে কেরাম থেকে শেখা দরকার। বিবি বুদ্ধি দিছে, কার বুদ্ধি? ঠিক বিবির বুদ্ধিতে মেহমানের সামনে খাবার নিয়ে গেছেন, দুইজন বসছেন, বিবি বাতি বন্ধ করে দিয়েছেন, তখন তো কেরোসিন তেলের বাতি, জাইতুন তেল, কেরোসিনও না। তো যখন বাতি নিভে গেছে, অন্ধকারের মধ্যে একজন খায়, আরেকজন বিচি লাড়ে, একজন খাইতেছে, আরেকজন বিচি লাগতেছে। খানা শেষ, মেহমানকে শোয়াই দিছে, স্বামী স্ত্রী, বাচ্চারা আগে না খেয়ে ঘুমায় পড়ছে, স্বামী স্ত্রীও না খেয়ে ঘুমায় পড়ছে। আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের পেটে ক্ষুধা, অন্যের খাবারের ব্যবস্থা করে, নিজের ঘরে অভাব, অন্যের ঘরের অভাব দূর করে, নিজের প্রয়োজন, অন্যের প্রয়োজন তারা সমাধান করে। এটা হলো সাহাবায়ে। সকালে ফজরের নামাজ পড়তে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই, এই মেহমানওয়ালা কই, এদিকে আসো, কি কাম করছো রাত্রে? আল্লাহ রাসূল কি গায়েব জানেন? গায়েব জানেন? কি কাম করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কিছুই করি নাই। বলে, আরে তোমার শানে তো আয়াত নাজিল হয়েছে, তোমার সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করছেন যে তুমি নিজে না খাইয়া মেহমান রে খাওয়াই দিস। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম,
ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলেন ওয়ামান ইউকা শুহ্হা নাফসি, এটা মানুষ তখনই করতে পারবে যখন নিজের হৃদয়টা নির্লোভ হবে, নিজের আত্মার মধ্যে কোনো মোহ থাকবে না, লোভ থাকবে না। কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ মানুষ যখন পরিহার করতে পারবে তখন নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াইতে পারবে, নিজে না পড়ে আরেকজনকে পড়াইতে পারবে, নিজের অভাব রেখে আরেকজনের অভাব সে কি করতে পারবে, দূর করতে পারবে। ওমান ইউকা শুহ্হা নাফসি, আল্লাহ বলেন যাকে লোভ থেকে, কৃপণতার থেকে যাকে, যার আত্মাকে পবিত্র রাখা হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে হলো প্রকৃত সফলকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই সিফাত গুণ আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান।